নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালি লিল্লাহি তাআলা ইকরামা যিশাইবাতিল মুসলিম। তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সমান। তিন ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সমান। এই হাদিসটা মুসনাদে আহমদের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে 4843 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন যে তিন শ্রেণীর মানুষকে সম্মান করা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সমান। নাম্বার 1, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিরুদ্ধ মুসলিম ওই বিরুদ্ধ লোকটা যে ইসলামের পরে থেকে ইমানি হালতে থেকে যে বিরুদ্ধ হয়ে গেছে, ইসলামের পরে থেকে বিরুদ্ধ হয়ে গেছে, ইমানের উপরে অটল থেকেছে, বিরুদ্ধ হয়ে গেছে, ওই বিরুদ্ধ মুসলমানকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। 2 নম্বর, ওয়া হামিলুল কুরআন, যে ব্যক্তি কুরআনকে বহন করে, হাফেজে কুরআন, আলেমে কুরআন, এই উলামা ইকরামদেরকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। এটা রাসূল বলেছেন। একজন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উলামা ইকরামকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করা। 3 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইকরাম আজিজ সুলতানিল মুফসিদ, যেই বাদশা ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক বাদশা, তাকে সম্মান করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করার সময়। তাহলে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন তিন ব্যক্তিকে সম্মান করা, শ্রদ্ধা করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। তার ভিতরে 1 নম্বর হলো বিরুদ্ধ মুসলমান, যে ইসলামের পরে ইমানি অবস্থায় থেকে সে বিরুদ্ধ হয়ে গেছে। 2 নম্বর, উলামা ইকরাম, যে ব্যক্তি কুরআন বহন করে। 3 নম্বর হলো যে ন্যায়পরায়ণ বাদশা। এখন এই বাদশার ভিতরে যারা ন্যায় বিচার করে তারাই এই আয়াতের, এই হাদিসের অন্তর্ভুক্ত। এখন ন্যায় বিচার অনেক সময় গ্রাম্য সালিশ হয়, গ্রামের ভিতরে ন্যায় বিচার হয়, এলাকার ভিতরে ন্যায় বিচার হয়, ইউনিয়নের ভিতরে ন্যায় বিচার হয়, দেশের ভিতরে ন্যায় বিচার হয়। যে যেখান থেকে ন্যায় বিচার করবে সে এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে তাকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। রাসূল